বুকে চাক্কু মাইরা চলে গেলি ওরে কালাচান, বুকে চাক্কু মাইরা চলে গেলি ওরে কালাচান। আসলে আমরা অত্যন্ত আনন্দিত শিমুল ভাইকে পেয়ে অনেক বছর পরে। প্রিয় সেখানে মাইজ ভান্ডারি ভাই বোনেরা, আজকে বিগত 28 বছর পরে আসলাম উত্তর নিচিন্তাপুর মরহুম টুনু কাওয়ালের বাড়িতে। আজকে ওনার ফাতিয়া ছিল, এসে খুব ভালো লাগলো। আমি গানও করলাম, অনেক মেহমানদারিও করেছে। আশা করি আগামী বছর প্রতি বছর ওনার ইফাতেহা শরীফ যদি বেঁচে থাকি আর অনেক বড় সড়ো হবে, অনেক শিল্পী আসবে। আর আমার পাশে আছেন আমার অত্যন্ত প্রিয় বন্ধু, ছোটকালের বন্ধু, যাকে নিয়ে আমরা অনেক গান করেছি, বিলে কালে মাঠে ঘাটে কত অনুষ্ঠান করেছি নাসির ভাইকে নিয়ে। ওনারই সুযোগ্য সন্তান সৈয়দ মোহাম্মদ নাসির ভাই। আসলে আমরা অত্যন্ত আনন্দিত শিমুল ভাইকে পেয়ে অনেক বছর পরে একসাথে হলাম। প্রায় দীর্ঘ 26, 27, 28 বছর অবধিও আসলে এভাবে কথা হয় নাই। অনেকদিন খুব ভালো লাগতেছে অনেকদিন পরে শিমুল ভাইকে আমাদের অনুষ্ঠানে পাওয়া। ইনশাল্লাহ আগামী আরো 2025 সালে আমরা পাওয়ার আশা করছি, এটা যে ইনশাল্লাহ আরো বড় করে অনুষ্ঠান করার জন্য আমরা মোটামুটি আগ্রহ প্রকাশ করতেছি। আপনাদের দোয়া এবং সবকিছু মোটামুটি সহযোগিতা কামনা করে। এই যে মরহুম টনু খাওয়াল শুধু কাওয়ালি নয়, সে বিচ্ছেদ গানের রাজা। তাকে মাইজ ভান্ডার থেকে ওনাকে উপাধি দিয়েছিল মাইজ ভান্ডারের গানে বুলবুল, এবং উনি আবার গানের রচিত করতো। সেটা শাহিনশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারির একমাত্র কালাম, মাইজভান্ডারি কালামের বুলবুল সৈয়দ মোহাম্মদ ইউসুফ প্রকাশ টুনু কাওয়াল। টনু খাওয়াল ওনারই লেখা একটি বিখ্যাত গান আমি ছোটকালে করতাম। উনি আবার ভালো গান লিখতো, গীতিকার। একটি গান আছে, অনেক জায়গায় লিখতেছে, অনেকের পিছনে নামের আগে বা পরে বুলবুল লিখতেছে। আসলে বুলবুল এটা কার উপাধি কি, এটা মানুষও বুঝে না। এটা কিন্তু হযরত জিয়াউল হক মাইজ ভান্ডারির দেওয়া গানের বুলবুল টুনু খাওয়ালকে আমরা শুনতাম ছোটকালে যখন বাড়িতে থাকতাম। ওনার একটি বিখ্যাত গান গেয়ে শোনাচ্ছি, এই গানটি আমি সবসময় করতাম। বুকে চাক্কু মাইরা চলে গেলি ওরে কালাচান, বুকে চাক্কু মাইরা চলে গেলি ওরে কালাচান। ওরে দয়া মায়া নাই কি রে তোর হইলি রে পাশান, ওরে কালাচান, বুকে চাক্কু মাইরা চলে গেলি ওরে কালাচান। ওনার লেখা আরো অনেক গান আছে, একদিন শোনাবো। ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন।